মনে করে একটা সংখ্যা নেই আমি 2717, এই সংখ্যাটা নিলাম। এর যদি বলি সাধারণ লগারিদম, তাহলে লগ দিয়ে কি দেবো, 2717। এইটা করে দেখি এর মান কত হবে। এটা ক্যালকুলেটর সাহায্য ছাড়া করা যায় না, তাহলে ক্যালকুলেটরে যাব আমরা ফার্স্ট। এই যে ক্যালকুলেটরে গেলাম, গিয়ে আমরা ফার্স্ট সংখ্যাটা বসাই, 2717। 2717। এবার এর যদি আমরা লগ চাপি, এই যে লগ চাপলাম, চাপার পরে এই যে থ্রিটা, এই থ্রিটা হলো আমাদের পূর্ণ অংশ, এই পূর্ণক, এটা হলো পূর্ণক। আর এই দশমিকের পরে যে অংশ আছে এটা হচ্ছে অংশ। দশমিকের পরে যা আছে 434089 এগুলো হচ্ছে অংশ, ঠিক আছে। দশমিকের আগেরটা হলো পূর্ণক আর দশমিকের পরেরটা হলো অংশ, তবে দশমিক সহ বাকিগুলো দিতে হবে। এখন কথা আছে যে কয় অঙ্ক দিব। অংশক যদি উল্লেখ থাকে 5 অঙ্ক 4 অঙ্ক, তাহলে সেই পর্যন্ত দিবা। আর যদি উল্লেখ না থাকে তাহলে 5 অঙ্ক পর্যন্ত দিলেই হবে। বইতে 5 অঙ্ক পর্যন্ত দেওয়া আছে। তাহলে এই যে লিখলাম, এইটার অংশক আমাদের কি হবে, 0.43409। 0.43409, এটার অংশক হবে কত, 0.43409, এইটা হবে অংশক। ক্লিয়ার? অংশক নিয়ে কারো কোনো সমস্যা আছে? অংশকের দুইটা সিস্টেম, একটা হচ্ছে যখন পূর্ণ অংশ থাকবে না তখন একটা সিস্টেম আগের মতো, আর যখন পূর্ণ অংশ থাকবে তখন একটা সিস্টেম, ঠিক আছে। তো এখন পূর্ণ অংশ নেই এই অবস্থায়, না পূর্ণ অংশ আছে এই অবস্থায় কাজ করলাম, এরপরে পূর্ণ অংশ নেই এই অবস্থায় কাজ করবো আর কি। তোমরা কোনো কথা বলছো না, কথা বলো। যেটা বুঝলাম এটার অংশ কি ক্লিয়ার? অংশক বের করতে গেলে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, ক্যালকুলেটর ছাড়া হবে না। ক্যালকুলেটর ব্যবহার করে আমি যেটার অংশক বের করলাম, এটাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়, তোমাদের সবার কাছে তো ক্যালকুলেটর আছে, আমি একটা সংখ্যা দিচ্ছি, এই সংখ্যার অংশক কি হবে বলো তোমরা। জি স্যার। আমি এটা ক্লিয়ার করে দিই। আমি একটা সংখ্যা দিই, তার অংশক কত হবে এটা তোমরা বলবা। অংশক, তাই তো। এই সংখ্যার অংশ কি হবে বলো। 0.29754। জি স্যার, 0.29754। আচ্ছা, এখন তোমরা মুখেও বলতে পারো, আবার যদি চাও যে তোমরা চ্যাটে বলবা, সেটাও করতে পারো। চ্যাট অপশনও আছে এখানে। এই জুমের ভিতরে গিয়ে আমি তোমাদের চ্যাটটা দেখাই দিই, কোথায় চ্যাট অপশন আছে। এই দেখো, এইখানটাতে চ্যাট অপশন আছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে চ্যাট অপশন, এইখানে গিয়ে ক্লিক করে তুমি চাইলে যে কোনো কিছু লিখতে পারবা। হ্যাঁ, এই যে চ্যাটে চাইলে তোমার অ্যান্সারটাও চ্যাটে শেয়ার করতে পারবা, তাহলে দেখতে পারবে যে কে কি অ্যান্সার দিছে। বুঝছো তোমরা? আর আরেকটা বিষয়, আমি অনেক সময় তোমাদের করে রাখতে পারি, দেখা যাচ্ছে মিউট করে, আনমিউট করে রাখতে পারি, ঠিক আছে। তাহলে তখন তোমরা হ্যান্ড রাইজ করার জন্য এই যে রিয়াক্ট অপশন আছে, এর ভিতরে যাবা, যে এই যে রেইজ হ্যান্ড, এইটাতে ক্লিক করবা, করলে হাত উঠে যাবে। তার মানে আমি বুঝবো যে তুমি কথা বলতে চাও, তখন তোমার মাইক আমি খুলে দেবো। আর লোয়ার হ্যান্ডে ক্লিক করলে হাত নেমে যাবে। বুঝছো? আচ্ছা, এক এক করে ব্যবহার করো, ইনশাল্লাহ সব শিখে যাবা। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসলো বলো তো, অংশ কি আসলো বলো। 0.29 একজন বলো। 0.29754। হ্যাঁ, রমি কিছু বলতে চাচ্ছে, রমি বল।
রমি হাত তুলে রাখছিস, কিছু বলতে চাচ্ছিস? না স্যার বলছি আচ্ছা, টু আচ্ছা তাহলে নাইন হাত নামা। ওই যে জায়গায় সেভেন ফাইভ রেইজ হ্যান্ড দিয়েছিস ওই জায়গায় দেখ এখন লোয়ার হ্যান্ড লেখা আছে, লোয়ার হ্যান্ডে ক্লিক করলে চলে যাবে। হ্যাঁ, ঠিক জি আছে। স্যার তাহলে আমরা এখন দেখি তোমাদের অ্যান্সারটা কতটুকু পারফেক্ট হলো। আমরা প্রথমে ক্যালকুলেটরে যাব, গিয়ে অল ক্লিয়ার করি। আচ্ছা, আমরা ফার্স্ট লিখবো 1984, এটা লিখলাম। লিখে এর লগ দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.29754, 5 অঙ্ক পর্যন্ত এইটা হয়, তাই তো? যেহেতু 6 নম্বরটা 1, তাহলে এর সাথে কোনো কিছু যোগ হবে না। তাহলে আমার অ্যান্সার হবে কত? 0.29754। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আমাদের যদি এইটা না থেকে আমাদের যদি এবার হয় হচ্ছে যে এ নেই, কি বলে, পূর্ণ অংশ নেই, এরকম কোন সংখ্যা আসে, তাহলে সেই ক্ষেত্রে কি করব? সে মনে করো আমরা এটা নেই 0.00, এটা হলো 0.836, ঠিক আছে? জি স্যার। এটা যদি অংশ বের করি তাহলে কি হবে খেয়াল কর। ক্যালকুলেটর নিলাম, নিয়ে ক্যালকুলেটরের সংখ্যাটা উঠাই 0.00836, এটা উঠালাম। উঠায়ে আমি লক চাপলাম, চাপলি দেখো মাইনাস আসছে। এই মাইনাস যখনই আসবে তখনই তোমার একটা কাজ করতে হবে, সেটা হলো, মানে এটা আমার শর্ট টেকনিক, এই শর্ট টেকনিকটা মানে এটা আমার তৈরি করা, ঠিক আছে? একমাত্র আমারই তৈরি করা। জি স্যার। তো এইখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে 2-এর পরের সংখ্যা কত, মাইনাস ধরবা না, জাস্ট সংখ্যাটা 2 ধরবা, ঠিক আছে? 2-এর পরের সংখ্যাটা কত, এইটা নিজের কাছে প্রশ্ন করবা। 2-এর পরের সংখ্যা বা সেটা কত সেটা বলো তো তোমরা, 2-এর পরের সংখ্যা কত? কথা বলতে হবে। কেউ কথা বলে না কেন? 3, হ্যাঁ, 2-এর পরে তো 3, রমি তো বললো 2-এর পরের সংখ্যাটা কত? 3, ঠিক আছে। এখন এইখানে যাই থাক, তুমি প্লাস দুবা, দিয়ে 3 দুবা, দিয়ে সমান চাপবা। চাপলে যে অংশটা আসবে এইটাই তোমার অংশ। কথা ক্লিয়ার? দেখো, প্লাস 2-এর পরের, আমি বলেছি মাইনাস থাক যাই থাক, সংখ্যাটা নিবা 2, তারপরের সংখ্যা নিজের কাছে প্রশ্ন করবা কত, 3, তাহলে +3 দিয়ে সমান চাপা, চেপে যেটা আসবে সেটাই হবে তোমার অংশ। এই যে দশমিক থেকে 5 অঙ্ক যদি নেই তাহলে এইটা হয়। আর যেহেতু ষষ্ঠ অঙ্কটা 6, অর্থাৎ 5 বা তার বেশি, তাহলে এর সাথে 1 যোগ করতে হবে। তাই যদি করো তাহলে সেই ক্ষেত্রে আমাদের অংশ আসে কত? 0. দৌড় মারলো ক্যালকুলেটর, 92221, 0.9221। তোমরা কি খাতা হাতে ক্যালকুলেটরে করেছো কাজটা?